জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বুধবার সকালে হালনাগাদ তথ্য জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ভূমিকম্পের প্রভাবে বিদ্যুতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪৫,০০০-এরও বেশি পরিবার। কুমোমোটো অঞ্চলে একটি ফুটব্রিজ ধসে পড়লেও সমান্তরাল সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধ্বংসস্তূপে এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ১ থেকে ৬ মাত্রায় অন্তত ৬১টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল অগভীর হওয়ার কারণে আরও শক্তিশালী আফটারশক আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন জাপানের আবহাওয়া সংস্থা। পরিস্থিতির উপর নজর রাখছেন জাপান সরকার। উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য পাওয়া গেলে তা জানানো হবে আমাদের পরবর্তী সংবাদ বুলেটিনে।